আজকের বিকালটা ছিল অন্যরকম ভালো লাগার একটি দিন। হঠাৎ করে বন্ধু ফোন দিয়ে বলল, চল সবাই মিলে ঘুরতে যাই। যেই কথা সেই কাজ, সাথে সাথে একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম বিকেলবেলা। বিকাল 3:15 সবাই একটা রিক্সা নিয়ে গ্রামের দিকে অজানা গন্তব্যের পথে পাড়ি জমালাম। বন্ধুরা সবাই মিলে কি যে মজা! সে হাসি, একজনের হাসি খুশি, হাসি ঠাট্টা, বলে বোঝার মতো না। আসলে একসাথে বন্ধু বান্ধব থাকার মজাই আলাদা। গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, পিচ ঢালা রাস্তা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেদিকে দু চোখ যাচ্ছে মন ভরে যাচ্ছে। চোখে মনে হয় অন্যরকম একটা ভালো লাগার প্রশান্তি কাজ করছে, যেটা আসলে গ্রামে না গেলে বোঝা যায় না। এত নীরব, চারিদিকে শুধু সবুজ, কি সুন্দর পরিবেশ। মানে বলে না, গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য অন্যরকম। তারপর ইফতারের আয়োজন করা। এই যে এই নিজের হাতে সালাদটা রেডি করলো, দেখেন টমেটো, গাজর, শসা, কি সুন্দর দেখাচ্ছে। তারপর সে নিজের হাতে এই যে ইফতারিতে আমরা যা যা করি, যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, অ্যাজ ইউজুয়াল হঠাৎ করে বন্ধুরা একসাথে, গ্রামের একটা খোলা মাঠে আমরা বসেছি। চারিদিকে কিছু নাই, শুধু শিয়াল ডাকে। মানে নিস্তব্ধ, আশেপাশে কোনো বাড়িঘরও দেখা যাচ্ছে না। তো ইপু তার নিজের হাতে আস্তে আস্তে, সাথে তা মাইনুদ্দিন, সেও হাত লাগাচ্ছে এই পেঁয়াজু, চপ এগুলো আস্তে আস্তে বানানোর প্রিপারেশন করছে আর কি, মুড়ি মাখা করবে। তো দেখা যাক কি হয়। আসলে অন্যরকম মজা ছিল একসাথে ইফতারি করা। আর কবে করব, কি করতে পারবো না জানি না। দেখেন গাছটা কত সুন্দর, গাছের সাথে আকাশ, মনে হয় গাছ ছুঁয়ে গেছে আকাশকে, এমন মনে হচ্ছে। যাক, সবাই মিলে দেখেন মাঠটা কত সুন্দর, অনেক বড় মাঠ, আশেপাশে কোনো বাড়িঘরও নেই। আসলে এমন পরিবেশে বসে যে ইফতার করতে পারবো, এটাও আল্লাহর একটা রহমত। কারণ এত সুন্দরভাবে আল্লাহ পাক দুনিয়াকে বানাইছে, সেটা হয়তো বা না দেখলে বোঝা যেত না। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে গিফট করার জন্য। যাই হোক, এই যে সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে কেটে রেডি করা আছে। এখন আজানের অপেক্ষা, আজান দিলে আমরা ইফতার করব। সবাই ভালো থাকবেন।